বন্ধুরা, একবার ভাবুন তো, জীবনে কতবার এমন হয়েছে যখন আপনি হাল ছেড়ে দিয়েছেন, যখন মনে হয়েছে আর সম্ভব নয়, যখন স্বপ্নগুলো অপূর্ণ থেকে গেছে আর পথগুলো বন্ধ মনে হয়েছে। কখনো খেয়াল করেছেন কি, এই রকম সময়ই জীবন আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয়। যখন আমরা হাল ছেড়ে দেওয়ার দ্বারপ্রান্তে থাকি, তখনই নতুন শুরুর একটা স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। এই সময়ে মানুষকে দুটি পথের মধ্যে একটি বেছে নিতে হয়। হয় হাল ছেড়ে পেছনে সরে যাওয়া, নয়তো দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে বলা, না, আমি হার মানব না। জীবনের সত্যি এটাই, সহজ কোনো পথ আপনাকে কখনো মঞ্জিলে পৌঁছে দেয় না। প্রত্যেক সফলতার পেছনে থাকে অসংখ্য সংগ্রাম, অশ্রু আর ভেঙে পড়ার অসহ্য যন্ত্রণা। কিন্তু ভেবে দেখুন, যদি আপনি প্রতিটি কষ্টের পর থেমে যেতেন, তবে আজ কোথায় থাকতেন? হয়তো সেখানেই যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন। একবার নিজের জীবনকে রিওয়াইন্ড করে দেখুন তো, কতবার ভেবেছিলেন এবার আর কিছু সম্ভব নয়, কিন্তু তারপরেও একটা পদক্ষেপ নিয়েছিলেন, আর সেই এক পদক্ষেপই আপনার জীবন পাল্টে দিয়েছে। এটাই আসল জাদু। মানুষ যদি হাল না ছাড়ে, তবে পরিস্থিতিও তার সামনে মাথা নত করে। কখনো আমরা ভাবি যা চাই তা কেন পাচ্ছি না, কিন্তু সত্য হলো প্রতিটি স্বপ্ন, প্রতিটি মঞ্জিল আমাদের পরীক্ষা নেয়। দেখে আমরা কি সত্যি এতটা শক্তিশালী যতটা আমরা নিজেদের মনে করি। আর যখন আমরা থেমে না গিয়ে হাল না ছেড়ে এগোতে থাকি, তখনই জীবন আমাদের সেই জিনিস দেয় যার আমরা সত্যিকার অর্থে যোগ্য। তাই আজ প্রশ্ন এই নয় আপনার সামনে কত বাধা আছে, আসল প্রশ্ন হলো আপনি কি সেই বাধার থেকেও বড় স্বপ্ন দেখতে পারেন? আপনি কি প্রস্তুত সেই মানুষটি হতে যে কষ্ট সহ্য করেও হাসতে জানে? কারণ সত্যি হলো, জয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত টিকে থাকে। পথ যতই দীর্ঘ হোক, যতই অন্ধকারী হোক না কেন, জীবন এক ম্যারাথন, কোনো স্প্রিন্ট নয়। এখানে দ্রুত দৌড়ানোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো চলতে থাকা, কারণ যারা চলতে থাকে তারাই একদিন ফিনিশ লাইন পেরোয়। এখন ভাবুন, আপনি কি প্রস্তুত সেই যাত্রায় বেরোনোর জন্য, যেখানে পড়া, ওঠা, আবার লড়াই করা, এই পথেই মঞ্জিলে পৌঁছানো যায়? কারণ এই যাত্রাই আপনাকে শেখাবে আসল শক্তি হলো হাল না ছাড়া। কখনো খেয়াল করেছেন কি, আমরা অন্যদের সহজেই ক্ষমা করে দিই, কিন্তু নিজের ব্যাপারে আমরা হয়ে যাই সবচেয়ে বড় সমালোচক। আমরা নিজেদের ছোট ছোট ভুলের জন্য দোষারোপ করি, নিজেদের উপর সন্দেহ করি, এমনকি নিজেদের স্বপ্নকে কবর দিই, কারণ আমাদের মনে হয় আমরা আর যোগ্য নই নতুন করে শুরু করার। কিন্তু একবার থামুন, সত্যিই কি তাই? আপনি কি আসলেই ততটা দুর্বল যতটা আপনি মনে করেন, নাকি শুধু আপনার ভয়ই আপনাকে বেঁধে রেখেছে? জীবনে পড়ে যাওয়া কোনো খারাপ বিষয় নয়, পড়ে যাওয়া মানুষকে আরও শক্তিশালী করে তোলে। আসল খারাপ হয় তখনই যখন আপনি পড়ে গিয়ে আর উঠতে চান না, এবং এটাই সেই মুহূর্ত যখন জয় আর পরাজয়ের মধ্যে ফারাক তৈরি হয়। নিজের উপর ভরসা রাখা সহজ নয়, বিশেষ করে তখন যখন দুনিয়া বারবার বলে আপনি যথেষ্ট নন। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার মতামত কেবল শব্দ, আর সেই শব্দের ভিড়ে আপনার নিজের কণ্ঠই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কতবার ভেবেছেন এটা আমার দ্বারা হবে না? কতবার নিজেকে বলেছেন আমি আর চেষ্টা করতে পারবো না? কিন্তু যদি আপনি আজ এখানে পৌঁছেছেন, তাহলে তার মানে হলো আপনার ভেতরে এখনো সেই শক্তি বাকি আছে যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। যেই মুহূর্তে আপনি বিশ্বাস করতে শুরু করেন যে আপনি পারবেন, সব কিছু বদলাতে শুরু করে। হঠাৎ আপনার ভেতরে জেগে ওঠে নতুন এনার্জি, একটা আত্মবিশ্বাস যা এতদিন লুকানো ছিল। মনে রাখবেন, আপনাকে আপনার চেয়ে ভালো আর কেউ চেনে না। শুধু আপনিই জানেন কত ঝড় আপনি সামলেছেন, কতবার একা লড়েছেন, আর কতবার চোখের জল লুকিয়ে আবার দাঁড়িয়েছেন। তাহলে সেই মানুষটিকে আরেকটা সুযোগ দেওয়া হবে না কেন? কারণ অনেক সময় সবচেয়ে বড় লড়াই বাইরের দুনিয়ার সঙ্গে নয়, বরং নিজের ভেতরের ভয় আর সন্দেহের সঙ্গে হয়। আর যখন আপনি সেই লড়াই জিতে যান, তখন বাইরের দুনিয়া নিজে থেকেই আপনার জয়ের সামনে মাথা নত করে। তো পরের বার যখন তোমার মনে হবে তুমি পারবে না, তখন এক মুহূর্ত থেমে নিজের ভেতরের কণ্ঠস্বরটা শোনো। সেই কণ্ঠস্বর যে বলে তুমি এটা করতে পারবে। যখন তুমি নিজের উপর ভরসা করতে শিখে যাও, তখন দুনিয়ার কোনো শক্তি তোমাকে থামাতে পারে না। কারণ আসল জয় তখনই হয় যখন তুমি নিজেকে বলো, কতবারই আমি পড়ে যাই না কেন, আমি আবার উঠে দাঁড়াবো। এটাই সেই জজবা যে জীবনকে বদলে দেয়। এটাই সেই মুহূর্ত
যখন তুমি সত্যিই নিজেকে খুঁজে পাও। ভয় শুধু একটা অনুভূতি নয়, এটা এক ধরনের শিকল যা আমাদের এগোতে বাধা দেয়। যখনই তুমি নতুন কিছু করার কথা ভাবো, প্রথমেই মাথায় আসে, যদি আমি ব্যর্থ হই তাহলে? এই ভয়ই আমাদের চেষ্টা করার আগেই হেরে যেতে বাধ্য করে। ভাবো তো, কত স্বপ্ন শুধু এই কারণেই অপূর্ণ থেকে গেছে, কারণ আমরা ভয়কে আমাদের সাহসের চেয়ে বড় মনে করেছি। কিন্তু সত্য হলো, ভয় শুধু আমাদের মনের খেলা। এটা আমাদের এমন ফলাফলের ছবি দেখায় যা হয়তো কখনোই ঘটবে না, আর আমরা সেই ছবিগুলোকে সত্যি ভেবে পিছু হটে যাই। ভয়ের সবচেয়ে বড় চালাকি হলো, সে তোমাকে বিশ্বাস করায় যে তুমি একা। সে বলে, যদি তুমি এগিয়ে যাও মানুষ হাসবে, তুমি ব্যর্থ হবে আর কেউ সাহায্যের হাত বাড়াবে না। কিন্তু আসল সত্য হলো, যখন তুমি সেই ভয়কে জয় করো, তখনই দুনিয়া দেখে তুমি আসলে কতটা শক্তিশালী। একবার কল্পনা করো তো, যদি তুমি ভয়কে পাত্তা না দিয়ে এগিয়ে যেতে, তাহলে আজ তুমি কোথায় থাকতে? হয়তো সেই জায়গায় যেখানে তুমি সব সময় থাকতে চেয়েছিলে। কিন্তু আমরা ভয়ের কারণে থেমে যাই, আর ধীরে ধীরে এই ভয় আমাদের অভ্যেস হয়ে যায়। এখন প্রশ্ন হলো, তুমি কি এই ভয় নিয়েই বেঁচে থাকতে চাও, নাকি তাকে ভেঙে মুক্তি পেতে চাও? কারণ ভয় থেকে পালালে সে তাড়া করে, কিন্তু তার মুখোমুখি হলে সে শেষ হয়ে যায়। মনে রেখো, ভয় কেবল ততক্ষণই শক্তিশালী যতক্ষণ তুমি তাকে শক্তি দাও। যেই তুমি তার সামনে দাঁড়াও, সেটা ধোঁয়ার মতো মিলিয়ে যায়। হিম্মত মানে এটা নয় যে তোমার ভয় লাগে না। হিম্মত মানে হলো ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। যখন তুমি ভয় অনুভব করেও পদক্ষেপ নাও, তখন তুমি নিজেকে নতুন এক স্তরে আবিষ্কার করো। জীবনে এমন সময় আসে যখন সিদ্ধান্ত নিতে হয়, তুমি কি ভয়ের বন্দী হয়ে থাকবে, নাকি নিজের স্বাধীনতার চাবি নিজেই তৈরি করবে? কারণ যদি তুমি ভয়কে তোমার উপর হাবি হতে দাও, তবে তুমি কোনোদিন জানতে পারবে না তুমি আসলে কতটা সক্ষম। কিন্তু যদি এক কদম সামনে বাড়াও, তবে বুঝবে ভয় এত বড় কিছুই ছিল না যতটা ভেবেছিলে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, ভয়কে চ্যালেঞ্জ দাও, তার মুখোমুখি হও, আর দেখো কেমন করে সেটা গলে যায়। কারণ আসল শক্তি হলো সেই যে ভয়কে অনুভব করেও বলে, আমি থামব না। মনে রেখো, ভয় কেবল একটা মায়া, কিন্তু তোমার সাহসী হলেও সত্য। আর যখন তুমি এটা বুঝে যাও, তখন ভয় তোমার সামনে টিকতেই পারে না। চ্যাপ্টার 3, দ্য কনকেয়ার স্পিরিট। তুমি কি কখনো দেখেছ সেই মানুষগুলোকে যারা জীবনের প্রতিটি কষ্টের মুখোমুখি হয়েও হাসতে থাকে, যারা বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়? তাদের ভেতরে থাকে এক আলাদা শক্তি, এমন এক জজবা যা তাদের হাল ছাড়তে দেয় না। এটাই হলো দি কনকারার স্পিরিট, সেই মানসিকতা যা বলে, আমি থামব না যতক্ষণ না জেতাটা আমার হয়ে যায়। জীবন কখনো সহজ হয় না, এটা বারবার তোমাকে ফেলে দেবে, পরীক্ষা নেবে, আর দেখবে তুমি সত্যিই কি ততটা শক্তিশালী যতটা তুমি ভাবো। এখানেই আলাদা হয়ে যায় সেই মানুষগুলো যাদের ভেতরে এই জজবা আছে। যেখানে অন্যরা থেমে যায়, তারা এগিয়ে যেতে থাকে। ভাবো তো, যখন সবকিছু তোমার বিরুদ্ধে যায়, তখন তোমার সামনে থাকে দুটো পথ, হাল ছেড়ে দেওয়া বা নিজেকে সামলে নিয়ে এগিয়ে যাওয়া। এটাই সেই মুহূর্ত যখন জয়ীদের আর হেরে যাওয়া মানুষদের মধ্যে পার্থক্য তৈরি হয়। দ্য কনকারার স্পিরিট কোনো জাদু নয়, এটা এক মানসিকতা, এমন এক চিন্তা যা প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা বানায়, প্রতিটি কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে। এটাই সেই বিশ্বাস যা বলে, আজ আমি পড়ে গেছি, কিন্তু কাল আরও শক্তিশালী হয়ে উঠব। যখন আপনি এই মনোভাব গ্রহণ করেন, তখন পৃথিবী আপনাকে ভিন্নভাবে দেখে। মানুষ আপনাকে থামানোর চেষ্টা করবে, আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে, কিন্তু আপনার লক্ষ্য অটল থাকবে। কারণ যারা শেষ পর্যন্ত দৃঢ় থাকে, তাদেরই সাফল্য হয়। মনে রাখবেন, যুদ্ধ কেবল মাঠে লড়াই হয় না, সবচেয়ে বড় যুদ্ধ ঘটে আপনার নিজের মধ্যে, আপনার ভয়, সন্দেহ এবং দুর্বলতার সঙ্গে। আর যখন আপনি এগুলো জয় করেন, তখন কোনো বাহ্যিক শক্তি আপনাকে থামাতে পারবে না। একবার ভাবুন, যদি আপনি প্রতিটি ব্যর্থতার পর নিজেকে বলতেন, এবার নয়, তাহলে কি আজ আপনি এখানে থাকতেন? না, আপনি এখানে আছেন কারণ আপনি বারবার উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এটাই একজন সত্যিকারের বিজয়ের পরিচয়। কনকারার স্পিরিট মানে এই নয় যে আপনি কখনো ভয় পাবেন না বা ক্লান্ত হবেন না। এর মানে হলো, ভয় এবং ক্লান্তি থাকা সত্ত্বেও আপনি থামবেন না। আপনি প্রতিদিন নিজেকে মনে করাবেন, পথ যতই দীর্ঘ হোক, যারা এগিয়ে যায় তারাই গন্তব্যে পৌঁছায়। এই মনোভাব গ্রহণ করলে আপনি শুধু নিজের জীবনই বদলান না, অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন। মানুষ আপনাকে দেখে বুঝতে পারে, যদি আপনি লড়তে পারেন, তারাও লড়তে পারবে। তাহলে আজই আপনার ভিতরে এই মনোভাব জাগান। নিজেকে বলুন, আমি একজন বিজয়ী, আমি হাল ছাড়ব না, আমি জেতার আগে থামব না। যখন এই বিশ্বাস আপনার মধ্যে স্থায়ী হয়,
তখন পরাজয় কেবল একটি শব্দ হয়ে যায়, আর সাফল্যই আপনার পরিচয়। স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নে পৌঁছানো কখনো সহজ নয়। প্রতিবার যখন আপনি সফলতার দিকে এগোবেন, পথে বাধা আসবেই। কেউ আপনাকে হতোৎসাহিত করবে, কেউ পরিস্থিতি আপনার বিপরীতে দাঁড়াবে, এবং কখনো কখনো আপনার নিজের ভেতরেই ভয় ও সন্দেহ জন্ম নেবে। এই মুহূর্তগুলোই জীবন আপনাকে পরীক্ষা করছে। আপনি কি সত্যিই আপনার স্বপ্নের জন্য লড়তে প্রস্তুত? অনেক সময় মনে হয় শুধু একটি বড় সুযোগ পেলেই সবকিছু বদলে যাবে, কিন্তু সত্য হলো সফলতার আসল পথ গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট বাধা অতিক্রম করে। এই বাধাগুলো শুধু সমস্যা নয়, বরং আমাদের সাহস ও ধৈর্যের পরীক্ষা। ভাবুন, যদি আপনি একটি উঁচু পাহাড়ে ওঠেন, যত উপরে যাবেন পথ ততই কঠিন হবে, শ্বাস দ্রুত হবে, পা ব্যথা করবে। কিন্তু যদি মাঝপথে বসে যান, তাহলে কখনো সেই দৃশ্য দেখতে পারবেন না যার জন্য এই যাত্রা শুরু করেছিলেন। সফলতাও ঠিক এমন, ক্লান্তি, ব্যথা এবং সংগ্রামের মধ্যেও এগিয়ে চলা। বাধা আসবেই, কেউ আপনার সঙ্গে ঠাট্টা করবে, পরিস্থিতি কঠিন হবে, কিন্তু ঠিক এই মুহূর্তে আপনার প্রকৃত পরীক্ষা হয়। যারা হাল ছেড়ে দেয় তারা এখানেই পিছিয়ে যায়, যারা দৃঢ় থাকে তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। মনে রাখবেন, প্রতিটি বড় সফলতার পিছনে অসংখ্য ছোট ব্যর্থতা লুকানো থাকে। যারা আজ শিখরে আছে তারা সেই একই কঠিন পথ অতিক্রম করেছেন যা আপনি আজ অতিক্রম করছেন। পার্থক্য শুধু এটুকুই যে তারা হাল ছাড়েনি। প্রতিবার যখন মনে হয় পথ বন্ধ হয়ে গেছে, নিজেকে জিজ্ঞাসা করুন, এই বাধা কি আমাকে থামানোর জন্য এসেছে, নাকি আমাকে আরও শক্তিশালী করার জন্য? উত্তর সর্বদা একটাই, এটি আপনাকে শক্তিশালী করতে এসেছে। যত বড় বাধা তত বড় জয়। জীবন কখনো কখনো আপনাকে পথ থেকে বিভ্রান্ত করে, কিন্তু এর মানে এই নয় যে আপনার লক্ষ্য হারিয়ে গেছে। পথ পরিবর্তিত হতে পারে, কিন্তু লক্ষ্য একই থাকে। যদি বাধাগুলোকে সিঁড়ি বানান, তাহলে এই কঠিন মুহূর্তগুলো আপনাকে আরও উচ্চতায় নিয়ে যাবে। যখন পরিস্থিতি কঠিন হয়, মনে হয় আর চলা সম্ভব নয়, এক মুহূর্ত থেমে গভীর শ্বাস নিন এবং মনে করুন কেন আপনি শুরু করেছিলেন। তারপর ছোট বা বড় পদক্ষেপ হোক, শুধু এগিয়ে চলুন। যে ব্যক্তি বাধার সামনে দাঁড়ানো শিখেছে, তার জন্য কোনো লক্ষ্য অসম্ভব নয়। মনে রাখবেন, প্রতিটি বড় জয়ের ঠিক আগে আসে সবচেয়ে বড় বাধা, আর যে ব্যক্তি সেই মুহূর্তে দৃঢ় থাকে সেই বিজয়ী হয়। আজ থেকেই দৃঢ় সংকল্প করুন, যত বাধাই আসুক আপনি থামবেন না। পথ যতই কঠিন হোক, একদিন আপনি অবশ্যই লক্ষ্যে পৌঁছাবেন। আর সেই দিন আপনি পিছনে ফিরে দেখবেন এবং নিজের থেকে বলবেন, এটি করার মতো ছিল। আপনি কি কখনো ভেবেছেন আমাদের জীবনে সবচেয়ে বড় শত্রুকে? আমরা প্রায়ই ভাবি যারা আমাদের পছন্দ করে না, যারা আমাদের পথে বাধা দেয়, তারা আমাদের আসল শত্রু। কিন্তু সত্যি হলো, সবচেয়ে বিপজ্জনক শত্রু আমাদের বাইরে নয়, এটি আমাদের ভেতরের সেই কণ্ঠস্বর যা বলে তুমি এটা করতে পারবে না। আর আমরা সেই কণ্ঠস্বরকে সত্যি মনে করি। ধীরে ধীরে এটি এত শক্তিশালী হয়ে যায় যে আমরা চেষ্টা করা ছেড়ে দিই। প্রকৃতপক্ষে আমরা প্রায়ই অন্যের সমালোচনার চেয়ে বেশি নিজের সাথে বলি, আমি এত ভালো নই, আমি এত যোগ্য নই। এই ভেতরের শত্রু বারবার আমাদের স্মরণ করায় যে আমরা আগে কতবার ব্যর্থ হয়েছি এবং আমাদের ভয় দেখায় যে আমরা সেই ভুল আবার করব। ভাবুন, যদি আপনি নিজেই আপনার স্বপ্ন ছোট করে দেন, তাহলে কেন পৃথিবী আপনাকে বড় মনে করবে? যদি আপনি নিজেকে বারবার নিচে টানেন, তাহলে অন্য কেউ কেন আপনাকে ওঠাবে? নিজেকে প্রতিদিন নিচে টানা সহজ, কিন্তু নিজেকে তুলে ধরা আসল শক্তি। কারণ যখন আপনি ভেতরের সেই নেতিবাচক কণ্ঠ চুপ করান এবং নিজেকে বলেন আমি এটি করতে পারি, তখনই আপনার আসল যাত্রা শুরু হয়। মনে রাখবেন, জীবনের বাইরের সমস্যাগুলো ততটা বিপজ্জনক নয় যতটা বিপজ্জনক সেই কথাগুলো যা আপনি নিজের মস্তিষ্কে বারবার বলেন। যদি আপনি নিজেকে বারবার বলেন আমি ব্যর্থ, ধীরে ধীরে আপনি নিজেই নিজের জন্য বাধা হয়ে যান। সুতরাং প্রথমে সেই শত্রুকে চিনুন যা আপনার ভেতরে বসে আছে। যখন সেই কণ্ঠ বলবে তোমার হবে না, তখন তার উত্তর দিন। যখন সে বলে তুমি আগে ব্যর্থ হয়েছ, তখন বলুন হ্যাঁ, এবং সেই ব্যর্থতা আমাকে আরও শক্তিশালী করেছে। নিজের সঙ্গে বন্ধুত্ব করা শিখুন। আপনার ভেতরে সেই মানুষকে চিনুন যিনি লড়তে প্রস্তুত, যিনি পড়ে গিয়েও উঠতে পারে। যখন আপনি নিজেকে বিশ্বাস করেন, তখন আপনি নিজের ভেতরে সেই শত্রুকে হারান যা আপনাকে থামায়। মনে রাখবেন, কোনো বাইরের শক্তি ততটা বিপজ্জনক নয় যতটা অভ্যাস যা আপনাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করে। আর কোনো শক্তি ততটা শক্তিশালী নয় যতটা যা আপনাকে নিজেকে বিশ্বাস করতে শেখায়।
সুতরাং আজ সিদ্ধান্ত নিন, আপনি নিজের শত্রু হবেন না, আপনি নিজের সবচেয়ে বড় সমর্থক হবেন। যখন পৃথিবী বলবে তুমি পারবে না এবং আপনি সেই লড়াইয়ে জয়ী হন, তখন আপনি নিজের জন্য সবচেয়ে বড় পথ খুলে দেন, একটি সরাসরি সাফল্যের দিকে যাওয়া পথ। আপনি কি কখনো সেই মুহূর্ত অনুভব করেছেন যখন সবকিছু শেষ মনে হয়েছে, চারপাশে অন্ধকার, আর বুঝে উঠতে পারেননি পরের পদক্ষেপ কোথায় রাখতে হবে? এমন সময় কেবল একটি জিনিস থাকে, আশা। এই আশা হলো সেই চিংড়ি যা সবচেয়ে ঘন অন্ধকারেও আলো দেখায়। আশা শুধু একটি অনুভূতি নয়, এটি জীবনযাপনের কারণ। যখন আমরা ভেঙে পড়ি, ক্লান্ত হয়ে পড়ি এবং হাড়ের কান্তারে দাঁড়াই, তখন আশা আমাদের কানে হাওয়ায় ফিসফিস করে বলে, আরেকবার চেষ্টা করো, কেবল একবার আরও। এবং এই কথাগুলোই আমাদের আবার দাঁড় করায়। ভাবুন, কতবার আপনি এমন পরিস্থিতিতে ছিলেন যেখানে সব কিছু আপনার বিরুদ্ধে ছিল, কিন্তু তারপরেও এখানে পৌঁছেছেন। কেন? কারণ কোথাও না কোথাও হৃদয়ের কোনো কোণায় আপনি আশা জীবিত রেখেছিলেন। সেই ছোট আলোটি আপনাকে বলেছিল এখনো শেষ হয়নি। আশার শক্তি হলো এটি অসম্ভবকে সম্ভব করে তোলে। যখন আপনি আশা রাখেন, আপনার চিন্তাভাবনা পরিবর্তিত হয়, আপনার মস্তিষ্ক নতুন পথ খুঁজতে শুরু করে, আপনার হৃদয় আরও শক্তিশালী হয়। সমস্যাগুলো একই থাকে, কিন্তু সেগুলো দেখবার দৃষ্টিভঙ্গি বদলে যায়। কখনো কি আপনি এমন একটি অন্ধকার ঘরে ছিলেন এবং হঠাৎ একটি ছোট্ট মোমবাতি জ্বালানো হলো? ঘর পুরোপুরি আলোকিত হয় না, কিন্তু সেই ছোট্ট আলো আপনাকে পথ দেখায়। আশাও ঠিক তেমন, একটি ছোট্ট আলো যা সবচেয়ে অন্ধকার সময়েও পথ দেখায়, যা সবকিছু পরিবর্তন করে না, কিন্তু আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। আশা রাখা সহজ নয়, বিশেষ করে তখন যখন পরিস্থিতি বারবার আপনাকে ভেঙে দেয়। কিন্তু এটাই আসল সাহস, ভাঙা পরিস্থিতিতেও নিজের মনে বোঝানো যে আগামীকাল আজ থেকে ভালো হবে। এবং যখন আপনি এটি মানতে শুরু করেন, তখন ভিতর থেকে একটি নতুন শক্তি জন্ম নেয়। ইতিহাসে অনেকেই এমন মানুষ ছিলেন যারা সবকিছু হারানোর পরও আশা ছাড়েননি। তারা সেই আশাকে নিজেদের শক্তি বানিয়ে নতুন সূচনা করেছিল এবং শেষ পর্যন্ত সেই মানুষরা বিশ্বের জন্য উদাহরণ হয়ে উঠেছিল। মনে রাখবেন, আশা শুধুমাত্র ভবিষ্যতের প্রতি বিশ্বাস নয়, এটি নিজেকে মনে করিয়ে দেওয়ার নাম যে এখনো পথ বাকি আছে। যতই যাত্রা দীর্ঘ হোক, যদি আশা জীবিত থাকে, তবে লক্ষ্যও জীবিত থাকে। আজ যে কোনো সমস্যার মধ্যে থাকুন, নিজেকে বলুন, আমি যদি আশা ধরে রাখি, আমি পারব। আশা সেই সুতা যা আপনাকে ভাঙতে দেয় না। এটি মনে করায় যে সবচেয়ে কালো রাতও একটি নতুন সকালে জন্ম দেয়, এবং যখন সেই সকাল আসে, আপনি পেছনে ফিরে তাকিয়ে বুঝবেন, যদি আপনি আশা ছেড়ে দিতেন, আপনি কখনো এই মুহূর্তে পৌঁছতে পারতেন না। এটাই শক্তির আশা, সেই শক্তি যা পরাজয়কে জয়ে এবং অন্ধকারকে আলোতে রূপান্তরিত করে। তাই এটিকে ধরে রাখুন, কারণ যতক্ষণ আশা আপনার সাথে আছে, কোনো সমস্যা আপনার জন্য খুব বড় নয়। জীবনে এমন মুহূর্ত আসে যা হঠাৎ আসে। আপনি দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেন, চেষ্টা চালিয়ে যান, এবং মনে হয় কিছুই পরিবর্তিত হচ্ছে না। প্রতিদিন একই ক্লান্তি, একই সমস্যা, একই অপেক্ষা। কিন্তু একদিন হঠাৎ পরিস্থিতি পরিবর্তিত হয়। যেমন গরমের দিনে হঠাৎ শীতল হাওয়া বইতে শুরু করে, তেমনি যখন আপনি অবিরাম পরিশ্রম করেন, হঠাৎ পরিস্থিতি বদলে যায় এবং সেই মুহূর্তটি স্মরণীয় হয়ে ওঠে। আমরা প্রায়ই ভাবি আমাদের চেষ্টা বৃথা যাচ্ছে। দিন কাটে, কিন্তু ফলাফল দেখা যায় না। আমরা ক্লান্ত, বিরক্ত, কখনো কখনো হার মেনে নিতে চাই। কিন্তু সত্য হলো, প্রতিটি চেষ্টা, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি রাতের পরিশ্রম ধীরে ধীরে এমন একটি ঝড় তৈরি করছে যা সঠিক সময়ে আপনার জীবনে প্রবাহিত হয় এবং সবকিছু পরিবর্তন করে। এই পরিবর্তন সবসময় ধীরে ধীরে আসে না, অনেক সময় এটি হঠাৎ আসে, যেমন একটি তীব্র ঝোঁকা, একটি ফোন কল, একটি সাক্ষাৎ, একটি নতুন সুযোগ। মনে রাখবেন, বহুদিনের অপেক্ষার পর যখন ফলাফল আসে, তা কোনো অলৌকিক ঘটনা নয়, এটি আপনার অবিরাম প্রচেষ্টার ফল। তবে পার্থক্য এতটুকু যে যখন পরিবর্তন আসে, তা আমাদের হঠাৎ মনে হয়। কিন্তু একটি সত্য আছে, এই হঠাৎ ঝোঁকা শুধুমাত্র তাদের জন্য আসে যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে এবং দৃঢ় থাকতে জানে। যারা সমস্যার কাছে হেরে থেমে যায়, তারা কখনো এই হাওয়া অনুভব করতে পারে না। সংগ্রামের মাঝখানে আপনাকে মনে হয় আপনি একা, কিন্তু সত্য হলো, প্রতিটি চেষ্টা, প্রতিটি পদক্ষেপ আপনার লক্ষ্যকে আরও কাছাকাছি নিয়ে আসে, এবং সঠিক সময় সবকিছু এত দ্রুত পরিবর্তিত হয় যে আপনি নিজেও অবাক হয়ে যান।
এই হাওয়া তখনই বইতে শুরু করে যখন আপনি নিজে বিশ্বাস রাখেন, আশা ধরে রাখেন এবং হেরে যাওয়া প্রত্যাখ্যান করেন। তখন জীবন আপনাকে দেখায় যে আপনার অপেক্ষা বৃথা যায়নি। তাই আজ যদি মনে হয় কিছু হচ্ছে না, মনে রাখবেন আপনার হঠাৎ ঝোঁকা আসার পথে আছে, কেবল আপনাকে আরও ধৈর্য ধরতে হবে। জীবন সহজ নয় এবং হয়তো কখনো হবে না, কিন্তু এটাই এর সৌন্দর্য। সমস্যাগুলো আমাদের ভাঙে, আমাদের সাহসের সীমা পরীক্ষা করে, কিন্তু যখন আমরা হেরে যাওয়া প্রত্যাখ্যান করি, তখন আমরা আমাদের ভিতরে সেই শক্তি আবিষ্কার করি যার অস্তিত্বের কথা আমরা জানতাম না। প্রতিটি পতন, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি কষ্টদায়ক মুহূর্ত আমাদের একটাই শিক্ষা দেয়, যতক্ষণ আপনি স্থিতিশীল ততক্ষণ খেলা শেষ নয়। আশা, সাহস এবং জজবা, এই তিনটি জিনিসই আমাদের এগিয়ে নিয়ে যায়, যত কঠিন পরিস্থিতি থাকুক। সাফল্য হঠাৎ আসে না, এটি ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপে তৈরি হয় এবং একদিন হঠাৎ বইতে থাকা ঝড়ের মতো সবকিছু পরিবর্তিত হয়ে যায়। কিন্তু এই হাওয়া শুধুমাত্র তাদের জন্য আসে যারা অপেক্ষা করতে জানে, ধৈর্য ধরে থাকে এবং সমস্যার মধ্যেও এগিয়ে যায়। আজ আপনার জীবনে যতই অন্ধকার রাত থাকুক, মনে রাখবেন সকাল আসবেই। আপনাকে শুধু সেই রাত পার হওয়ার সাহস রাখতে হবে। কখনো নিজেকে বলবেন না যে আপনি পারবেন না, কারণ সত্য হলো আপনি পারবেন। শুধু আপনার ভিতরে সেই জজবা জাগান, আশা ধরে রাখুন এবং প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, যাই হোক না কেন আপনি পারবেন। একদিন আপনি পেছনে ফিরে তাকাবেন এবং হাসবেন, কারণ বুঝবেন প্রতিটি চোখের জল, প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি রাতের পরিশ্রম এর যোগ্য ছিল। তখন আপনি আপনার গল্প অন্যদের বলতে পারবেন যে যদি আমি করতে পারি তবে আপনি পারেন। এটাই জয়ের আসল স্বাদ, এটাই জীবনের আসল মানে, এবং এটাই কখনো হাল ছাড়বেন না মানসিকতা। যদি এই বইয়ের সংক্ষিপ্ত সার আপনার হৃদয়ে স্পর্শ করে এবং জীবনে সাহস ও আশার নতুন আলো যোগায়, তাহলে এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন। হয়তো আপনার একটা শেয়ার কারোর জীবন পরিবর্তন করতে পারে। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, মন্তব্যে আপনার মতামত লিখুন এবং অনুপ্রেরণামূলক বইয়ের সংক্ষিপ্ত সারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, জীবন যতই কঠিন হোক না কেন, যতক্ষণ আপনি নিজেকে বলেন নেভার গিভ আপ, কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। আমরা পরের ভিডিওতে নতুন একটি বই এবং নতুন শিক্ষা নিয়ে ফিরে আসব। ততক্ষণ আপনার স্বপ্নের উপর বিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে এগিয়ে চলুন। আমরা এখানে কেবল বই পড়ি না, আমরা জীবন পরিবর্তনের গল্প বলি। ধন্যবাদ।